ভোপালপুরে বানিয়াপুকুর শান্তি সংঘের উদ্যোগে ইফতার মাহফিল, দুস্থদের বস্ত্র বিতরণ। পবিত্র রমজান মাস উপলক্ষে রায়গঞ্জ থানার অন্তর্গত ভোপালপুরে বানিয়াপুকুর শান্তি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল। সোমবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মানুষ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়। এলাকার বহু সাধারণ মানুষ ও প্রয়োজনীয় পরিবার এই সহায়তা পেয়ে উপকৃত হন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসের মূল বার্তা মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বানিয়াপুকুর শান্তি সংঘের সদস্যরা এবং বহু স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ক্লাব কর্তৃপক্ষ জানান, প্রতি বছরই রমজান মাসে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। প্রথমে দাদা আপনার নাম? আমার নাম ফারুক হোসেন। এই জায়গাটার নাম বানিয়াপুকুর। কি উপলক্ষে এবং কারা কি কর্মসূচি করবে? বানিয়াপুকুর শান্তি সংঘের পরিচালনায় প্রতি বছরের নেই, এবছরও বস্ত্র বিতরণ ও ইফতারের আয়োজন করা হয়েছে। মোটামুটি ৫ থেকে ৬০০ লোকের আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরই। এবছরও আমরা সফলভাবে করতে পেরেছি। তো এই ধরনের কর্মসূচি করতে পেরে কেমন লাগছে? আমাদেরকে বানিয়াপুকুর শান্তি সংঘের পরিচালনায় প্রতি বছরই আমরা জাতি ধর্ম নির্বিশেষেই এই আয়োজন করে থাকি। আমাদের মুসলিম সমাজ থেকে শুরু করে হিন্দু সমাজের লোক আসে, তাদেরকেও বস্ত্র বিতরণ করে দেওয়া হয়। আর আমরা এইভাবে প্রতি বছর করে থাকি, আগামী দিনেও করব এবং আমাদের এই আয়োজন করা থেকে আমাদের খুবই উৎসাহিত আমরা পাই। আর সবাই মিলে করব, এটাই আশা করি। আপনাদের তো এটা একটা বড় উৎসব, তো আজকে আবার এত সুন্দর আয়োজন, তো কি বার্তা থাকবে এই সম্পর্কে? বার্তা থাকবে যে পশ্চিমবাংলা যেভাবে যে রাজনীতি চলছে তার ঊর্ধ্বে আমরা জাতি ধর্ম নির্বিশেষে যে এই আয়োজনটা করে থাকি, সবাই আমাদের সাহায্য করে এবং সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, এটুকুই আশা রাখি। আর করছি, আরও ভালোভাবে করার চেষ্টা করব। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।